রবীন্দ্রনাথ আমাদের সারা জীবনে ছিঁড়ে আছেন। তো আমি কিছু প্রোগ্রাম এমন করেছি যাতে রবীন্দ্রসঙ্গীতে আমার কি উপলব্ধি হয়েছে সেইটা বলি। আমি তো সারাদিন গান শেখানোর কাজ করি, অতএব বুঝতেই পারছেন গান গিয়ে খালি ঘাটাঘাটি করছি। আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের রাগ অনুসরণ করে রবীন্দ্রনাথ বহু রচনা করেছেন, কিন্তু কিছু ব্যাপার এমন আছে যেমন রাগ রাগিনী নিয়ে অনেক কট্টরতা আছে, মানে রিজিডিটি। অমুক সুর লাগে না, তমুক সুর লাগে না, এই রাগে এই নিয়ে অনেক কচকচি আছে সারা ভারতবর্ষে, আমার মনে সারা বিশ্বে। কিন্তু রবীন্দ্রনাথ ব্যতিক্রম, আর এটাকে আমি ভীষণভাবে মানি। কেননা আমার জীবনে আমি সান্নিধ্য পেয়েছি বড় বড় লোকের, তার মধ্যে যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি একজন হলেন ওস্তাদ মীর খান। উনি মারাই গেছেন 72 সালে, কত বুঝতেই পারছেন কত পুরনো কথা। উনি বলতেন, বেটা राग तो राग है, अगर राग की जान रख सकते हो कुछ भी लगाओ। তো সেটা রবীন্দ্রনাথের সঙ্গে কোথায় যেন মিশ খেয়ে যায়। সেই হিসেবে আমি একটা গান চুজ করেছি, আপনাদের সকলের চেনা গান এবং খুব প্রচলিত গান। আর গানটার মধ্যে যে কি অপূর্ব উনি বলেছেন, আমরা রাগ বাগেশ্রী গেয়ে থাকি। রাগ বাগেশ্রী একটুখানি আলাপ করে দেখাচ্ছি। বেশ করে উনি যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে বানিয়েছে। এবং আমার মনে হয়েছে যে এতে যা ওনার বক্তব্য সেটা আমাদের জীবনে ভীষণ কাজে লাগে। আমরা আনন্দের সময় হিসেব রাখি না যে কতটা আনন্দ করছি, কদিন করছি, কিন্তু যে মুহূর্তে দুঃখের কালো মেঘ নেমে আসে আমাদের অসহ্য হয়ে ওঠে। এটাই উনি বোঝাতে চেয়েছেন, ওনার জীবন দর্শনে এটাই ছিল। আপনারা মন দিয়ে কথাগুলোকে শুনবার চেষ্টা করুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন, কারণ সবাই বাঙালি, যে আমাদের তাই দেখে কাতর হলে চলবে না। হয়তো সেই দুর্দিনের মধ্যে তার আগমন। আমি আশা করছি বোঝাতে পেরেছি আপনাদের।